बाबर आजम या शकीब अल हसन? शाकिब अल हसन। और पाकिस्तान का कोई भी प्लेयर अच्छा नहीं है। क्या? कोई भी प्लेयर अच्छा नहीं है। पाकिस्तान इकबाल ना कि शकीब अल हसन? भाई जीत जाएगा तो भाई को ये गिफ्ट मिलेगा। হয়ে গেছে তারপরে প্লেয়ার হিসাবে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার যাবেন তামিম ইকবাল না কি আমাদের ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত? না আমি চয়েস করবো নাজমুল হাসান শান্ত ক্যাপ্টেন ঠিক আছে কিন্তু আমি চয়েস করবো তামিম ইকবালকেই। হ্যালো গাইস, আমি মোহাম্মদ রিমন, আমার নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওর টপিক হচ্ছে বাংলাদেশ আর ইন্ডিয়ার স্কোয়াডের মধ্যে তার সবচেয়ে ফেভারিট প্লেয়ার কে। তো চলুন দেখা হবে ভিডিওর ভিতরে। আর যারা যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পেজটি ফলো করে দিবেন। पाकिस्तान का कोई भी प्लेयर अच्छा नहीं है। क्या? कोई भी प्लेयर अच्छा नहीं है। पाकिस्तान का कोई कोई भी। ओके चलो ठीक है, अभी बोलता हूँ कौन प्लेयर आपका फेवरेट है? बांग्लादेश या पाकिस्तान का मिल के एक स्क्वाड बनाना है। मैं नाम बोलूंगा, आप बस आपका जो फेवरेट है उसका नाम बोलो। हाँ, हाँ। पहले फकर जमान या तमीम इकबाल? फखर जमान। आप अभी बोला नहीं वो तो लेजेंड है। हाँ, उसको भी draft किया हुआ है, वही अच्छा है। फकर जमान मेरा भी फेवरेट है। हाँ। ओके दूसरा, ये रिजवान या लिटन दास? लिटन दास। ओ ओके फिनिंग, तमीम इकबाल ना कि रोहित शर्मा? ओके लिटन दास ना कि जायसवाल? जसवाल इंडिया। तीसरा, ও শাহাদাব খান ইয়া মেহেদি মিরাজ? मेहंदी। তো ওনার কাছ থেকে জেনে নিব যে বাংলাদেশের ওনার ফেভারিট প্লেয়ার কে বা ওনার কাছে কোন প্লেয়ার সবচেয়ে ভালো লাগে। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাই সৌদিতে কত বছর? আমি তো সৌদি আরবে প্রায় 7-7.5 বছর এরকম হবে। তো এখন আপনাকে জিজ্ঞেস করবো, বুঝছেন তো খেলা, এখন স্টার্ট করি। ইমরুল কায়েস নাকি তামিম ইকবাল? তামিম ইকবাল। তামিম ইকবাল নাকি লিটন দাস? তামিম ইকবাল। তামিম ইকবাল নাকি তহিদ হৃদয়? তামিম ইকবাল। তামিম ইকবাল নাকি মুশফিকুর রহিম? এটা তো tough। দুইটাই সেম আমার মানে যে কোনো একটা পছন্দ। তো মুশফিক আমি দুইটারে ডিপেন্ড করতে পারবো না, যে দুইটাই আমার ফেভারিট। না, যে কোনো একটা বলতে হবে ভাই। যে কোনো একটা বলতে গেলে তামিম ইকবাল। ওকে তামিম ইকবাল নাকি মাহমুদুল্লাহ রিয়াদ? এটাও তো সেম, মানে তামিম ইকবাল, মাহমুদুল্লাহ, মুশফিকের তিনটাই মানে তিনজনই হচ্ছে ফেভারিট প্লেয়ার। তিনটারে একসাথে রাখতে চাই। তারপরে যে কোনো একজনের নাম বলেন। আমি চয়েস করব তামিম ইকবালই। তামিম ইকবাল নাকি শাকিব আল হাসান? এটা সাকিব আল হাসানকে আগে অনেক পছন্দ করতাম, রিসেন্ট ওর অনেক কাহিনী দেখে বা অনেক সমস্যার কারণে তামিম ইকবাল। প্লেয়ার হিসেবে কি? প্লেয়ার হিসাবে ঠিক আছে, কিন্তু প্লেয়ার থেকে রাজনৈতিক দিক দিয়ে যায়া সবার কাছে আর কি একটু খারাপ হয়ে গেছে। তারপরে প্লেয়ার হিসাবে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার এখনো বাংলাদেশে। আবার জিগে হ্যাঁ, তামিম ইকবাল নাকি শাকিব আল হাসান? ওকে মুশফিকুর রহিম নাকি सूर्या कुमार? मिस्टर तेरे शरीफुल इस्लाम? शरीफुल इस्लाम। शरीफुल को जानते हैं? हाँ वो लेफ्टी है ना। बाबर आजम या शकीब अल हसन? शाकिब अल हसन। शकीब अल हसन भाई, ये मेरे को चाहिए था भाई। आप विन हो गया, ये जो गिफ्ट है ये आपके लिए। आवाज ही गए हैं, तामिम इकबाल नाকি শাকিব আল হাসান? এখানে তামিম ইকবাল। তামিম ইকবাল নাকি সাইফুদ্দিন? তামিম ইকবাল। সাইফুদ্দিন ঠিক আছে ভালো খেলে, কিন্তু এখনো তো সেভাবে তামিমের মতো জায়গা করতে পারে না সবার মনে আর কি। এখন হচ্ছে সবচেয়ে টপ কোশ্চেন, হুম। মানে আপনি মানে পুরোই কনফিউজ হয়ে যাবেন। তামিম ইকবাল নাকি আমাদের ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত? না আমি চয়েস করবো নাজমুল হাসান শান্ত ক্যাপ্টেন ঠিক আছে, কিন্তু আমি চয়েস করবো তামিম ইকবালকেই। ওয়ান অফ দ্য বেস্ট ফেভারিট যদি প্লেয়ার কেউ থেকে থাকে বাংলাদেশের ভিতরে সেটা হচ্ছে তামিম ইকবাল। শান্ত ভাই, নাজমুল হাসান শান্ত ভাই, দেখেন আপনি সময় লাগবে ভাই, এখনো সেভাবে আপনি আর কি আপনি থেকে যে আশাটা করে সেটা সেভাবে কেউ পায় না। যাক ইনশাল্লাহ চেষ্টা করবো আর কি আপনিও আমাদের মাঝে সেই মানে ভালোবাসাটা আনতে পারবেন ভবিষ্যতে, মানে দোয়া করি। যাই হোক আপনি যেহেতু দলে খেলতেছেন বর্তমান সব ফরম্যাটে, আপনি ক্যাপ্টেন আছেন বর্তমান, ইনশাল্লাহ আপনার কাছে একটা আশা থাকবে যে সামনে ভালো কিছু করবেন, যেন মানুষের ভিতরে সে একটা ভালোবাসা যেন পাই, যেমন তামিম ইকবাল পাইছে, মুশফিক পাইছে, মাহমুদুল্লাহ পাইছে। সেই আশাটা আপনার কাছেও করবো, কেন আপনি এখনো নতুন, সেভাবে সবার কাছে আর কি ফেভারিট না। তো ভবিষ্যতে আশা করা যায় যেহেতু রেগুলার হয়ে গেছে বাংলাদেশের ভিতরে, ক্যাপ্টেন পর্যন্ত হয়ে গেছে, তো দোয়া করি ইনশাল্লাহ যেন তার ভিতরেও আল্লাহ কিছু একটা হৃদয় দান করুক, রহমত দান করুক, যেন মানুষের প্রতি সে ভালোবাসাটা আনতে পারে। বদদোয়া করবো না, কারণ সেও তো বাংলাদেশের একটা ক্রিকেটার, সেও তো বাংলাদেশের জন্য খেলে। যাই হোক
দোয়া করবো যেন সেই আশাটা যেন আমাদের পূরণ করে। লাস্ট কোশ্চেন, যে জিতবে সে উইন, তামিম ইকবাল নাকি মেহেদী মিরাজ? এটাও ওসমান খান ইয়া রিশাদ হুসাইন? नहीं उस्मान खान का तो मजा नहीं है। ওকে, বলার তাসকিন আহমেদ ইয়া শাহিন শাহ আফ্রিদি? शाहीन शाह, ओके, नासिम शाह या मुस्ताफिजुर रहमान? नसीम शाह। बॉलर तो सारे आपका ही है। बॉलर तो मुझे पसंद है ना, बैट्समैन नहीं है। ओके, हारिस रऊफ या शरीफुल इस्लाम? शरीफुल इस्लाम। एक ले लो भाई। किबाल हसन या रविंद्र जाडेजा? दोनों ही सही एक। साकिब अल हसन कह सकते हैं। तस्किन नाकि जसप्रीत बुमराह? जसप्रीत बुमराह नंबर 1 बॉलर। ओके, मुस्ताफिजुर रहमान नाकि आलदीप सिंह? हरदीप सिंह। ভাই মুস্তাফিজ ভাই ইন্টারন্যাশনাল প্লেয়ার ভাই, আর সব জায়গাতে খেলে। इज अ बॉलर, नंबर 1 बॉलर है हरदीप सिंह। ওকে, আর বাংলাদেশে এখন নতুন আসছে আর কি, রিশাদ হোসেন নাকি ও যে কুলদীপ? রিশাদ হোসেন আমি তো এখন রিসেন্ট দেখিনি ওর খেলা। রিসেন্ট খেলা দেখেননি তো, তাহলে ও রিশাদ হোসেনের নাম বলে দিন। ও অনেক ভালো বলার। हाँ, ठीक है। জোর করে ভোট নিতেছি তো ভাই, উনি একজন ইন্ডিয়ান, সেই হিসেবে ইন্ডিয়াকে সাপোর্ট করবে, এটা একটা স্বাভাবিক। তো ভাই দেখা হবে পরবর্তী কোনো জায়গাতে। থ্যাংক ইউ ভাই। মেহেদী মিরাজ এখন ভালো খেলতেছে সব ফরম্যাটে, দেখেন আপনার ওর খেলা কিন্তু অনেক ভালো। আবার ক্যাপ্টেন হিসাবে তো এখনো সেভাবে আসে নাই, কিন্তু যে সময় ফার্স্টে ও 19 দলে খেলছে, ক্যাপ্টেন্সি করছে, বা ওই সময়টা খেলা খুব ভালো ছিল। এখনো খেলা আলহামদুলিল্লাহ দেখি খেলা ভালো, কিন্তু আমার চয়েস তামিম ইকবাল। তামিম ইকবাল ইজ উইন। আমার ফেভারিট প্লেয়ার সাকিব আল হাসান হেরে গেছে। তো ভাই যারা যারা তামিম ইকবালের ফ্যান আছেন অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পেজটি ফলো করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ। তো ভাই থ্যাংক ইউ ভাই আপনাকে। ভালো লাগলো, ইনশাল্লাহ দোয়া করি যেন বাংলাদেশের টিমের প্রতি সবার যেন ভালোবাসা থাকে, দোয়া থাকে, যেন আমাদের ভিতরে কষ্ট না দেয়। আমরা তো খেলা দেখি, আমাদের তো মানে এমন কোনো খেলা নাই যে নাই যে খেলা দেখি না, কিন্তু যে আশাটা করি তাদের কাছে তা কোনো সময় সেটা পাই না। কিন্তু আশা করি, দোয়া করি তাদের জন্য, যে দেশের জন্য খেলুক, ভালো কিছু করুক, ভবিষ্যতে কিছু করুক, যেন আমাদের একটা নাম থাকে যেন বাংলাদেশের টিম একটা কাপ জিতছে বা এমন একটা মানে ভালো পজিশনে গিয়েছে, সে আশাটা করি। ইনশাল্লাহ পরিশেষে এটাই বলি, তাদেরকে আল্লাহ জান্নাত নসিব করুক। এটাই আর কি, তাদেরকে আল্লাহ জান্নাত নসিব করুক। দোয়া কারোর জন্য বদদোয়া করবো না, সবার প্রতি দোয়া থাকবে, কিন্তু আমাদের কিছু একটা দিক, আমাদের এভাবে হতাশ না করে ভালো কিছু একটা গালি দেননি, হারিয়ে গেলে গালি দেননি? গালি ওই সময় তো স্বাভাবিক, মুখ দিয়ে অনেক ধরনের আবার পরের দিন খেলা দেখলে আবার যায় খেলা দেখে। গালি তো গালি, যে সময় দেখবো যে এত সুন্দর খেলা, মানে জিতা খেলা যদি হারিয়ে যায়, ওই সময় ধরেন তো মনে মত বলে যে কি একটা খেলা দেখে খালি টাইমটা ওয়েস্ট করছি। পরবর্তী যে কোনো আবার খেলা আসে, ওই সময় আমার কাছে আল্লাহ কাছে দোয়া করে আল্লাহ আজকে খেলার জন্য ভালোভাবে জিততে পারে, তারা যেন ভালো খেলতে পারে। কখনো ডিউটি গুমবাদ দিয়ে খেলা দেখছেন বাংলাদেশে? অবশ্যই দেখছি, অনেকবার দেখছি। মানে আমি একটা বাংলাদেশের মানে বলবো সেরকম ভালো ফ্রেন্ড আর কি, যে বাংলাদেশের যে কোনো ধরনের যে কোনো খেলা হোক, টেস্ট বলেন, টি-20 বলেন, আমি সময় ওয়েস্ট করি ঘুম বাদ দিয়ে, এমন কিন্তু কাজের ভিতরে প্রেসারে থাকেও আমি খেলা দেখি সব সময়। আচ্ছা, এখন যে বর্তমান দল আছে, এখন আপনি মনে করেন টি-20-তে কাকে অধিনায়ক হওয়া দরকার? এখন বর্তমান যে দলের পরিস্থিতি, সে টি-20-তে কারে অধিনায়ক দরকার, সে হিসাবে পুরাতন প্লেয়ার তো সেভাবে বাংলাদেশে এখন নাম নাই, বা তাদের কোনো খুব একটা চান্সও দিচ্ছে না। তো আমার মনে মত বলে যে মেহেদী হাসান মিরাজ টি-20 যদি ক্যাপ্টেন তাকে দেওয়া হয়, মানে আমার আইডিয়াতে, আমার ইয়াতে সে আর কি পার্সোনাল ভাবে তারে দিলে হয়তো বা ভালো হইতে পারে, কারণ সে একটা অলরাউন্ডার। তার ব্যাটিং দেখেন, বোলিং দেখেন, সে কিন্তু সবকিছুতে পারফেক্ট আছে আমার মন বলে। আর ক্যাপ্টেন্সির দিক থেকেও নতুন হিসাবে তাকে দেওয়াটা উচিত, মানে আমার মতে আর কি। রিশাদ হোসেন নিয়ে আপনার চিন্তা ভাবনা কেমন? রিশাদ হোসেনকে চিন্তা ভাবনা, এখন নতুন আসছে, খেলা খুব ভালোই খেলতেছে, খুব একটা খারাপ খেলতেছে তা কিন্তু না, বোলিং ভালো, আবার মাঝে মাঝে যেভাবে ব্যাটিং করতেছে, মানে সে যদি রেগুলার ভাবে ওরা যদি সেভাবে গাইড দেওয়া হয়, ভালো কোর্স দিয়ে বা ভালো কিছু দিয়ে, ইনশাল্লাহ ভবিষ্যতে সে কিছু করতে পারবে, আমার আশা আর কি। কেন সে মানে কি আর বলবো, সে মাঝে মাঝে এমন ভাবে ব্যাটিং করে, বা বোলিং তো আছে আলহামদুলিল্লাহ। লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপ দেখবেন, ওয়ান অফ দা মানে আমার চয়েস যে বাংলাদেশের মধ্যে সবচাইতে ওই ভালো খেলছে, বোলিং হিসাবে, ব্যাটিং হিসাবে, ফিল্ডিং হিসাবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাই, তো আমরা আশা রাখি অবশ্যই ভাইয়ের মনের যে আশাগুলো এগুলো পূর্ণ হোক। আর যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পেজটি ফলো করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ, টাটা।
আর যতজনকে পাইছি ততজন, যাদেরকে ইন্ডিয়া পাইছি তারা অবশ্যই তাদের দেশের প্লেয়ারদেরকে বলবে, আর যাদেরকে বাংলাদেশের পাইছি তারা সবার চেয়ে বেশি ফ্যান ছিল তামিম ইকবালের। কেন আমি বুঝি না। আচ্ছা যাই হোক, আমি একজন সাকিবিয়ান ফ্যান, আমি একজন সাকিব আল হাসানের ফ্যান। তো দেখা হবে ভিডিও দেখে, অবশ্যই যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পেজটি ফলো করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ।